বাকি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো এখন এই ভারোয়া বেগুন বা মশলা বেগুন বা যাই হোক, যে আমি হোক না কেন এটাই করব এখন। তো একটু ইউটিউবে দেখলাম, সার্চ করলাম কীভাবে কী করে না করে, কেন এর আগে কোনোদিনও করিনি, আজকেই প্রথম করছি। তো এখানে পেঁয়াজ কেটেছি একটাই, একটু মোটা মোটা করে কেটেছি, কারণ এই পেঁয়াজের ওপরেই বেসটা করেই হচ্ছে বেগুনটা করব। তো একটা পেঁয়াজ এই যে একটু মোটা মোটা স্লাইস করে নিয়েছি, খুব পাতলা পাতলা নয়। আর এখানে যেটা মাখিয়েছি এখন হচ্ছে একটুখানি আদা, অল্প 2 কোয়া রসুন, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর যেটা মেন দেখলাম সেটা হচ্ছে আমচুর পাউডার। আমচুর পাউডার বাড়িতে ছিল, আমচুর পাউডারই দিয়ে মাখিয়ে রেখেছি। নুন হলুদ আর তেল তো আগেই মাখিয়েছি, সর্ষের তেলেই করব। তো কড়াই গরমই হয়ে গেছে, তেল দিয়ে দিই অল্প করে। আর হ্যাঁ, একটুখানি ধনেপাতা ছিল রেখেছি, বেশি দেবো না, একটু ছড়িয়ে টড়িয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল এটা করার, কিন্তু খুন্তিতে জল ছিল। তো যাই হোক, ইচ্ছা ছিল করার, কিন্তু করতে পারিনি, কারণ এই বেগুনগুলো আমি আনেনি বাজার থেকে। তো আজকে দেখলাম এনেছে, তো আমি না আজকেই বানাবো। বেশি তেল গরম করবো না, পেঁয়াজগুলোকে লালও করবো না, জাস্ট পেঁয়াজগুলোকে লেয়ার করে দিয়ে দেবো। তো ভেঙে দিই, মানে পেঁয়াজটাই বেশ, পেঁয়াজের বেসের ওপরেই বেগুনটা হবে। তো পেঁয়াজটা আগে থাকতে আমি লাল করে ভাজবো না। এই হলো, একটু সামান্য নুন দিলাম, কারণ এখানে অলরেডি সব নুন টুন দিয়ে মাখানো আছে। সামান্য একটুখানি নুন দেবো, অল্প, পেঁয়াজের মতো পরিমাণ মতো আর কি। আর একটুখানি হলুদ দিয়ে দেব, হলো। লেয়ার করে দিচ্ছি। এবার হচ্ছে জাস্ট বেগুনগুলোকে নিয়ে দিয়ে দেবো। একটা মাথা থেকে খুলে গেছে, দিয়ে দিলাম। জল দেবো না, এই প্লেট ধোয়া জলটাই একটু দেবো, অল্প। যা মশলাপাতি আছে দিয়ে দিই। আর করার কিছু নেই, ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একবার নাড়াচাড়া করবো, কোনো রকম জল হবে না, গ্যাসের হিট একদম